মনে বড় ব্যথা নিয়ে মাথা হ্যাট করে তাদের কোনো কথার উত্তর না দিয়ে সুজা আমি আব্দুল্লাহ ঘর আমিনা ঘরে প্রবেশ করলাম। দরজার ভেতরে যখন প্রবেশ করতে লাগলাম আমি হালিমা দেখতে পেলাম আমিনার কোলে একটা বাচ্চা রয়েছে, মিশাল তার চলে না, আকাশের চাঁদ লজ্জা পেয়ে যাবে এত সুন্দর আমিনার বাচ্চাকে দেখতে। মার কাছে বাচ্চাদেরকে দিয়ে দিতে হয়। এই যুবকেরা আব্বারা তরুণেরা দলে দলে বিভিন্ন জায়গা থেকে নারীরা এসেছিল মদিনা মক্কার জমিনে বাচ্চাদেরকে নেবে বলে। আমার রাসূলুল্লাহ বাবা নবী বলে আমার নবীকে কোনো মহিলা নিল না, কেননা তারা জানে এতিম বাচ্চাকে নিলে বেশি টাকা পাবো না। এই যে এতিমকে অবহেলা করা এটা আজ থেকে নয়, যুগে যুগে চলে আসছে। আরে আমার নবীকে তারা নিল না। একটা একটা বাড়ি থেকে বাচ্চা দিওকে নিয়ে যে যার মতো মহিলারা চলে যেতে লাগলো। ওই কাফেলার সঙ্গে রওনা দিয়েছিল হযরতে হালিমা বলে একজন মহিলা, বড় দুর্বল মহিলা, গরিব মহিলা, বয়সটাও হয়েছিল এবং গরিবী সংসার অভাবী সংসারের মহিলা। তাই তিনি তিনার যে উটনিটাকে নিয়ে আসছিল ওই উটনিটা গরিবের উটনি বলে ভালো খেতে পারেনি, তাই দ্রুত হাঁটতে পারেনি, আস্তে আস্তে পিছনে চলে গিয়েছিল। বাকি কাফেলার সাথীরা আগে আগে এসে ধনী লোকদের ঘর থেকে একটা একটা করে যে যার মতো বাচ্চা নিয়ে অর্থ নিয়ে তারা রওনা দিতে লাগলো। যখন মক্কা দিয়ে বেরিয়ে যাবে হযরত হালিমার সঙ্গে দেখা হয়ে যায়। হালিমাকে বলতে লেগেছে, হালিমা রে আর তুমি এমন করে, হযরত হালিমা দুদুমা হালিমাকে বলে আর তুমি মক্কাতে যেও না, কেন মক্কা সব বাচ্চা দিওকে আমরা নিয়ে চলে এসেছি। হ্যাঁ একটা বাচ্চা আছে আব্দুল্লাহর ঘরে, যে আব্দুল্লাহ নাকি দুনিয়ায় না, এতিম বাচ্চা, ওই বাচ্চাকে তুমি নিলে সে এতিম, সে খরচ তার মা দিতে ঠিক মতো পারবে না, এমনি তুমি গরিব, আবার এই বাচ্চাটাকে নিলে তোমার নিজেরই খাওয়া ঠিকভাবে হয় না, বাচ্চাটা যত্ন করতে পারবে না। আম্মা দুদুমা হালিমা বলে মনে বড় ব্যথা নিয়ে মাথা হ্যাট করে তাদের কোনো কথার উত্তর না দিয়ে সুজা আমি আব্দুল্লাহ ঘর আমিনা ঘরে প্রবেশ করলাম। দরজার ভেতরে যখন প্রবেশ করতে লাগলাম আমি হালিমা দেখতে পেলাম আমিনার কোলে একটা বাচ্চা রয়েছে, মিশাল তার চলে না, আকাশের চাঁদ লজ্জা পেয়ে যাবে এত সুন্দর আমিনার বাচ্চাকে দেখতে। শিশুর বেলাতে নবী আমার চাঁদের দিকে যখন ইশারা করে আঙুলটা ডান দিকে দেয়, চাঁদটা নবী ইশারা পেয়ে ডান দিকে যায়, বাঁ দিকে দেয়, চাঁদটা নবীর ইশারা পেয়ে বাঁ দিকে যায়। আমার নেতার ইশারাতে শিশু বেলাতে চাঁদ হুকুম পালন করে। সেই নেতা অনুসারী আমরা, শুধু মুখে বললে হবে, দরদ থাকা দরকার নবীর উপরে, ঠিক না বে ঠিক? আমার দাদা পীরের এলাকা মানুষেরা, ও চাচুয়া গ্রামের মানুষেরা, আশেপাশে গ্রামের বাপ মারা ভাই বোনেরা, আল্লাহ পাক আমার আপনার নেতাকে কি সম্মান কি মর্যাদা দিয়েছে। আমার আপনার নেতা যখন শিশু বানাতে ঘরে শুয়েছিলেন, বিছানাতে শুয়ে শুয়ে আকাশে চাঁদ উঠেছে, খোলা আসমান দেখা যাচ্ছে, আল্লাহ নবী ইশারাটা করেছে, সাদা আঙুলটা আসমানের দিকে তুলে শিশু বেলাতে নবী আমার চাঁদের দিকে যখন ইশারা করে আঙুলটা ডান দিকে দেয়, চাঁদটা নবী ইশারা পেয়ে ডান দিকে যায়, বাঁ দিকে দেয়, চাঁদটা নবীর ইশারা পেয়ে বাঁ দিকে যায়। আমার নেতার ইশারাতে শিশু বেলাতে চাঁদ হুকুম পালন করে। সেই নেতা অনুসারী আমরা, শুধু মুখে বললে হবে, দরদ থাকা দরকার নবীর উপরে, ঠিক না বে ঠিক? এবারে লোক দেখানো করে লাভ নেই, কেনাই বুঝবে।
আল্লাহ নবী দুনিয়ায় তাশরীফ এনেছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার সন্ধ্যা থেকে সময় আজ থেকে কিছু কম বেশি 1450 বছর আগে ওই সময় পৃথিবীর জমিনে আসমান জমিন গাছপালা তরুলতা পশু পাখি তামাম মখলুকাত খুশি হয়েছিল। কাবা বুঝেছিল আমি শিরক মুক্ত হব, আমি মুক্তি পেয়ে যাব। কাবা খুশি হয়েছিল, মক্কার জমিন খুশি হয়েছিল, আমি রহমতের নবীর কদম পাবো। একমাত্র খুশি হয়েছিল শয়তান আর শয়তানের অনুসারীরা। আজও দুনিয়া জমিনে কোন জায়গায় যদি আমার নবীর আমাদের আলোচনা হয়, আমার নবীর প্রশংসা তারিফ করা হয়, আমার নবীর আগমনের আলোচনা হয়, আজও দুনিয়া জমিনে এই মাসটা এলে এই তারিখটা এলে সবাই খুশি হয়, আসমান জমিন খুশি হয়, গাছপালা তরুলতা খুশি হয়। আজকে দিনও শুধুমাত্র খুশি হয় না, ইবলিস শয়তান আর তার চালারা না জানি আমার আপনার কারণ তোরটাতে ইবলিস দখল করে রেখেছে আমার জানা নাই। আপনি নিজের অন্তরকে প্রশ্ন করে দেখুন, আর যদি না ফিলে আপনি খুশি না হন, আমার নবীর আলোচনায় যদি খুশি না হন, আমার নবীর আলোচনার মাহফিলে যদি আনন্দ না পান, মনে রেখে দেবেন আপনার অন্তরটা আস্তে আস্তে ইবলিসের কবজায় চলে গেছে। এই জায়গা থেকে আপনাকে ফিরে আসার রাস্তা আছে। ওই রাস্তাটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ নামে বেশি বেশি করে জিকির করে অন্তরে ধাক্কা দিতে হবে। আল্লাহ 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 আল্লাহ, এইভাবে আল্লাহর পবিত্র জাত নামকে ডেকে ডেকে অন্তরকে পবিত্র করতে হবে। কেননা পৃথিবীর একটা মানুষ জান্নাত যেতে পারবে না যদি তার অন্তরে রসুলকে রসুল চিনে জানের থেকে বেশি ভালোবেসে আদব যদি মেনে না নেয়, সে কোনোদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। কেননা জান্নাতে সে যাবে যে আমার আল্লাহর দোস্তকে ভালোবাসবে। আজকে এই মাহফিল গুলোর বিরোধী এক শ্রেণীর মুনাফিকরা করছে না, করছে। তারাও বড় বড় ডিগ্রিধারী, বড় বড় বক্তা, বড় বড় মৌলভী সাহেব, বড় বড় সব হযরতজি, তারাও বিরোধী। কিন্তু আমার এক শ্রেণীর মানুষ বাধা হলে যত যাই হোক, ঝড় ঝাপটা তুফান অর্থের অভাব যাই হোক, ইসলামের ইতিহাসে আমার নবীর বহুত প্রেমিক রয়েছে, আমার নবীকে অনেক ভালোবেসেছে, কিন্তু আমার নবীর প্রেমে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি জান দিয়েছে উনি কোন পুরুষ নয়, উনি হলো নারী, যিনার নাম হলো আম্মা জান হযরতে সুমাইয়া। আম্মা সুমাইয়ার অপরাধ কি ছিল? আম্মা সুমাইয়ার অপরাধ একটাই হলো, আবু জেহেলের দল ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহ দলে চলে গিয়েছিল। এই জন্য আবু জেহেল বলেছিল, সুমাইয়া রে, মুহাম্মদকে ছেড়ে দাও না, তোমাকে অনেক জুলুম করা হবে। আম্মা সুমাইয়া বলেছিল, যত জুলুম করো না কেন আমি মুহাম্মদ রাসূলকে ছাড়বো না, আমি আমার আল্লাহকে ছাড়বো না। এই ঈমানদারেরা ঈমান কাকে বলে বোঝার চেষ্টা করে। ঈমান শুধু মুখে বললে হয় না, মুহাব্বত করি। আল্লাহ পাক কঠিন পরীক্ষা নেবে, ওই পরীক্ষায় পড়ে গিয়ে খাবড়ে গেলে হবে না, ওই পরীক্ষায় পড়ে গিয়ে ধৈর্য হারা হলে হবে না। আম্মা সুমাইয়া দেখিয়ে দিল বিশ্বের মানুষকে ঈমান কাকে বলে, ঈমানদাররা কেমন হয়। আর আমার আল্লাহ দেখিয়ে দিল, এ সুমাইয়া রে, কিয়ামত যতদিন হবে দুনিয়া জমিনে আমার একটাও যদি ঈমানদার থাকে, সুমাইয়া তোর আলোচনা হতে থাকবে। কেন তুই আমাকে প্রেম করেছিস, আমার হাবিবকে প্রেম করেছিস, কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোর আলোচনা হবে। ফুরফুরার আব্বাস সিদ্দিকও তোর আলোচনা করবে, তাই তো করছি আজকে। আর তোর আলোচনা শোনার জন্য হাজার হাজার পাগল বসে থাকবে।
তাই তো আপনারা বসে আছেন আম্মার আলোচনা শুনবেন। ইতিহাস তৈরি অত সহজে হয় না। আম্মা জান কে আবু জেহেল কি করলো? বাজারের বীজকারী লোকেদের সামনে অর্ধ উলঙ্গ করে দিল। বেউজ্জতি ব্যাপার, অর্ধ উলঙ্গ করে বলেছিল সুমাইয়া আল্লাহকে ছেড়ে দে, মুহাম্মাদের দল ছেড়ে দে। আম্মা বলেছিল এ আবু জেহেল রে, যতই জুলুম করিস না কেন, যতই যাই করিস না কেন, ওটা আমার শরীরের উপরে, জিসমের উপরে করতে পারবি। আমার যে জায়গায় আল্লাহকে বসিয়েছি, আমার যে জায়গায় নবীকে বসিয়েছি, ওই জায়গাতে কখনো তোর চোর চলবে না। ওটা আমার অন্তর, ওটা আমার হৃদয়। এই যুবকেরা এই কথা শুনে আবু জেহেল রেগে গিয়ে ঘোড়া মাঙালো দুটো। আম্মা সুমাইয়া দুই পায়ে ভালো করে দড়ি বেঁধে দিল। ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে ঘোড়াকে ছুট কাটাতে লাগলো, আর বুকের উপরে একটা ভারী পাথর চাপিয়ে দিল। নিঃশ্বাসিতে কষ্ট হতেছিল। গরম মরুভূমির বাড়ির উপর দিয়ে আম্মা সুমাইয়াকে টেনে টেনে যেতে নিয়েছে। ভেবে দেখুন তো দেখি, চোখটা বন্ধ করে ভেবে দেখো, যদি আপনাকে বালির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়, যে গরম বালিতে মানুষ পা দিতে পারে না, ওই গরম বালিতে আম্মাকে চিৎ করে শুইয়ে দিয়ে টেনে 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 নিয়ে যেতে লেগেছে। ঘোড়া ছুটতে লেগেছে, বুকে আবার ভারী পাথর, দম নিতে অসুবিধা হচ্ছে। পিঠের কোমরে চামড়া কোনো ছিলে 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 আম্মার খারের কাছে জড়ো হয়ে গেছে। তথাপি আম্মার জবান থেকে আল্লাহ আল্লাহ নবীর নাম মুছতে পারেনি। আজও চালাচ্ছে শয়তানরা, শয়তানের চালা। আমাদের কাছ থেকে করে আল্লাহ সরাবো, নবীকে সরাবো চেষ্টা আজও করছে। বিশেষ করে আমার মা বোন চেষ্টা করছে, সব ষড়যন্ত্র চলছে। এইবারে বাপ যে প্রেম করে সে কখনো ছাড়বে। হঠাৎ করে পিছন থেকে সালাম আসে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী যখনই যেতেন, গাছ নবীকে সালাম দিতেন, পাথর নবীকে সালাম দিতেন, পশু পাখি নবীকে সালাম দিতেন। কারণ নবী শুধু মানুষের নয়, তামাম মখলুকাতের জন্য আল্লাহ আমার নেতাকে রাসূল করেছে। শুধু প্রেম করি নবী মানি বললে হবে না, আমার রাসূলুল্লাহর আদর্শে জীবন করতে হবে। দুনিয়ার কাউকে ফলো করলে হবে না, আমার রাসূল যা করেছে তাই করতে হবে। নবী ছাড়া কাকে ধরবেন? কে আছেন নবীর মতো বলুন তো দেখি? কেউ না আমার নবীর মতো। আরে ছোটবেলাতে আম্মা জান দুধমা হালিমা, তিনারও একটা সন্তান ছিল। নিজের সন্তানকে দুধমা হালিমা বাঁ দিকের স্তনটা পান করাতো, আর আমার রাসূলুল্লাহকে ডান দিকের স্তনটা পান করাতো। একদিন বেখেয়ালে আম্মা হালিমা বলতে লেগেছে, আমি মুহাম্মদকে বাঁ দিকের স্তন পান করাতে গেলাম, আমার বাচ্চাকে বড় খিদা লেগেছিল মুহাম্মদকে, আমি বেখেয়ালে বাঁ দিকের স্তনটা পান করাতে গেলাম, আমার মুহাম্মদ মুখ সরিয়ে দিতে লাগলো, বড় বিরক্ত বোধ করতে লাগলো। আমি অবাক হয়ে গেলাম, খিদে লেগেছে তো বিরক্ত হচ্ছে কেন? যখন আবার ডান দিকের স্তনটা পান করাতে গেলাম, আমার মুহাম্মদ আমার স্তনকে পান করতে লাগলো। আমার মনের মধ্যে একটা কৌতূহল হলো, কি ব্যাপার? আবার বাঁ দিকটা পরীক্ষার জন্য এবারে দিলাম, আমি দেখলাম বাচ্চা মুহাম্মদ মনটাকে মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে, বড় বিরক্ত বোধ করছে। আবার ডান দিকটা দিলাম, পান করলো। আবার একবার বাঁ দিকটা দিলাম, মুখটা ঘুরিয়ে নিচ্ছে, বিরক্ত বোধ করছে। আবার ডান দিকটা দিলাম, পান করিয়ে দিল। অতএব আমার নবী বিশ্বকে দেখিয়ে দিল, আম্মা হালিমাকেও বুঝিয়ে দিল, মারে আমি মুহাম্মদ আল্লাহ সৃষ্টি অনুযায়ী এক সিস্টেমে আছি, কিন্তু আমি নবী হয়ে আছি। নবীরা কখনো কারো আমানত খেয়ানত করে না, কেননা নবী হলো মডেল। দুনিয়া নবীকে দেখে ফলো করে। আমি আমার ভাই দুধ ভাইয়ের হককে কখনো মারতে পারি না।
আচ্ছা, সম্পদ তো হালিমা, এখানে কি হক মারা হবে? মা যদি তার বাচ্চাকে দেয় হক মারা হবে না? রসুল শিক্ষা দিচ্ছে, দেখো খবরদার, তোমার দুধ ভাইয়ের ওটা, এটা আমার ভাই পান করে, ওর হক ওটা। আর আজকে আমরা কি করে হক মেরে ধুঁ সরিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, এ যুবকেরা মুখে শুধু দাবি করলে হয় না, এর জন্য আরো ফেসে যাচ্ছেন না। আপনি ইসলামের মধ্যে প্রকৃতপক্ষে আসতে পারলেন না, ইসলামের বাইরেও চলে গেলেন, মুনাফিকি হালে রয়ে গেলেন। তাই আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, উদখুলু ফিস সিলমি কাফা, প্রকৃতপক্ষে তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে যাও। ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে গেলে কি করতে হবে? আল্লাহ কোরআন জানিয়ে দিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের স্রষ্টা জানিয়ে দিই, আমি মুহাম্মদকে তোমাদের জন্য মডেল করেছি। তোমাদের উঠতে বসতে, শুতে খেতে, চাল চলনে, কারবার ব্যবসা বাণিজ্যে, লেনদেনে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, আত্মীয়তাতে, মা বাপকে কেমন ভালোবাসবে, স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক হবে, স্ত্রী স্বামীর সঙ্গে কিরকম সম্পর্ক হবে, বাচ্চাদের কিভাবে লালন পালন করতে হবে, বাচ্চারা বাপ মাকে কিভাবে ভালোবাসবে, সব কিছুই আমার নবী থেকে শেখো। আমার নবী ছাড়া অন্য কারো কাছে চলবে না। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের স্রষ্টা, তোমাদেরকে হুকুম করি, তুমি নামাজ পড়বে আমার নবীর থেকে শেখো, রোজা রাখবে আমার নবীর থেকে শেখো, হজ করবে আমার নবীর থেকে শেখো, যাকাত দেবে আমার নবীর থেকে শেখো, দান খায়রাত করবে আমার নবীর থেকে শেখো, মা বাপকে ভালোবাসবে আমার নবীর থেকে শেখো, পাড়া প্রতিবেশীকে ভালোবাসবে আমার নবীর থেকে শেখো, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে ওঠা বসা করবে আমার নবীর থেকে শেখো। তুমি বিজনেস করছো, ব্যবসা বাণিজ্য করছো, দোকানদারি করছো, সব কিছু আমার নবীর থেকে শেখো। মাফ করবেন, ভুল বুঝবেন না। এমনকি তুমি যদি রাষ্ট্র চালাতে চাও, লিডার হতে চাও, রাজনীতি যদি করতে চাও, আমার আল্লাহ জানিয়ে দিল, ওইটাও তোমাকে আমার নবীর থেকে শিখতে হবে।